এই দীর্ঘ লাইনে যারা দাঁড়িয়ে আছেন তারা প্রত্যেকেই কুকুর কিংবা বিড়ালের কামড়ে আক্রান্ত। মহাখালীতে অবস্থিত বাংলাদেশের একমাত্র সংক্রামক ব্যাধি হাসপাতালের এই চিত্র অবাক করেছে খোদ হাসপাতাল কর্তৃপক্ষকেও। প্রশ্ন উঠেছে, ইদানিং এত মানুষকে কুকুর বিড়ালে কামড়াচ্ছে কেন? উত্তর খুঁজতে গিয়ে বেরিয়ে এসেছে আতঙ্কজনক খবর। দেখা গেছে পথকুকুর নয়, বেশিরভাগ রোগী আক্রমণের শিকার হয়েছেন তার পোষা কুকুর কিংবা বিড়ালের কাছ থেকে। যে কুকুরটি পরিবারের সদস্য হয়ে উঠেছে, হঠাৎই বদলে যাচ্ছে তার আচরণ, কামড় দিয়ে বসছে মালিকের গায়ে। আমি একটা বিড়াল পালতাম, তো ওকে আমি হসপিটাল নিয়ে যাচ্ছিলাম, ও অসুস্থ ছিল, দ্যাটস ওয়াই একটু কামড় লেগে গেছে। অ্যান্ড দেন ও মারা যায়। তো আমার আম্মু বলছে যেহেতু এটা মারা গেছে তোর ভ্যাকসিন দেওয়ার প্রয়োজন, দ্যাটস ওয়াই আমি এখানে আসছি। পালা বিড়ালকে ধরতে পারি না, দৌড় দিচ্ছে, ওইটা আমার মুখের উপরে পড়ে আর কি, তখন মুখে আমি আর ব্লিডিং হয়, তারপরে এখানে আসা। পালা বিড়ালেই খাবার টাবার দিতে একটু দেরি হলো, এদিক ক্রেজি হয়ে দুষ্টামির ছলে আচরতেছে। এটা আতঙ্ক, একটা স্বাভাবিক জলাতঙ্ক হতে পারে, তার জন্য এখানে আসা আপনার ভ্যাকসিন নেওয়া। সংক্রামক ব্যাধি হাসপাতালে প্রতিদিন ছুটে যাচ্ছে শত শত মানুষ। রোগীর চাপে অতিষ্ঠ হয়ে পড়ছে কর্তৃপক্ষ। এর ভয়াবহতা সম্পর্কে তারা বলছেন, জলাতঙ্ক একবার শরীরে ঢুকলে ধীরে ধীরে পৌঁছে যায় মস্তিষ্কে। শুরুতে সাধারণ মনে হলেও শেষ পরিণতি ভয়াবহ। যদি সময় মতো ভ্যাকসিন না দেয়, জলাতঙ্ক রোগ কিন্তু 100% মৃত্যু, আর কোনো কথা বলাই যাবে না, একদম 100% মৃত্যু। আর যদি সে বুদ্ধিমান হয়, তাহলে যদি 2-3 দিনের ভিতরে, মানে নিয়ম হচ্ছে যত তাড়াতাড়ি দেওয়া যায় 24-48 ঘন্টার মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে শেষ। জলাতঙ্ক একটি প্রাণঘাতী ভাইরাস। কুকুর বা বিড়ালের কামড়, আঁচড় কিংবা লালার সংস্পর্শ থেকেও ছড়াতে পারে এই রোগ। একবার লক্ষণ দেখা দিলে বাঁচার সম্ভাবনা প্রায় শূন্য। আপনার ঘরের পোষা প্রাণী কতটা নিরাপদ, আর আপনিই বা কতটা প্রস্তুত? প্রশ্নগুলো সহজ, কিন্তু উত্তরই নির্ধারণ করবে নিরাপত্তা। জাহেদুল ইসলাম আরিফ, সময়ের আলো, ঢাকা।